কথা 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 কথা। কি হয়েছে? এটা কি চিৎকার করছিস কেন? গেল, সব গেল। এক নিমেষে আপনার মান সম্মান প্রতিপত্তি সব গেল। কি হয়েছে বলবি তো? কি হয়নি তাই বলুন। বিনা মেঘে বজ্রাঘাত। আপনার এখানে থাকা চলে না কর্তা। নরহরি! আর নরহরি, নরহরি এখন গৌরহরি হয়ে নবদ্বীপে গিয়ে নবজন্ম লাভ করবে। আমি এখানে আর থাকবো না কর্তা। ওই শালা ভক্তি বিশ্বাস যা শুরু করেছে, কোনদিন আমাকেই ভব করে পাঠিয়ে দেবে কর্তা। না কর্তা, এ বয়সে আমি আর মার খেতে পারবো না। কি হয়েছে পরিষ্কার করে বল তো। আমার চোখে নাইবা আমার মুখ থেকে নাইবা শুনলেন, নিজের চোখে একবার দেখে আসুন না। চাষিরা সব দল বেঁধে ভক্তি বিশ্বাসের সাথে বিডি অফিসে যাচ্ছে। শুনলুম ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিয়ে মাঠকে মাঠ ধান চাষ করবে, রাইস মিলও শুরু করবে কর্তা। কর্তা, ভক্তি বিশ্বাসের কাছে আপনি গোয়ারা হেরে গেলেন কর্তা। নরহরি! না, আমি হারব না। আমি আগে কখনো হারিনি, আজও আমি হারব না। দয়ারাম দত্ত অনেক দয়া দেখিয়েছে, এবার ওদের বুঝিয়ে দিতে হবে দয়ারাম কতটা নির্দয়ী হতে পারে। দিন না, দিন না কর্তা, ভক্তি বিশ্বাসে ববলীলা সঙ্গ করে দিন না। না নরহরি, না, এখনো সেই সময়টা আসেনি। এই লড়াইটা আমাকে বুদ্ধি দিয়ে জিততে হবে। কাগজপত্র সব ঠিকই আছে সালিম। তোমার জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি চাই তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। আমি আমি এখানকার ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন তোমার লোন নিশ্চয়ই হয়ে যাবে। না, চা খাবে? তুমি তো জানো যে আমি কখনোই চা খাই না। তুমি সেই আগের মতনই আছো। বদলে গেছি জবা, বদলে গেছি। বয়স বাড়ার সাথে সাথে একদম বদলে গেছি। এখন আমার একটাই স্বপ্ন, জানো, একটা একটা আধুনিক রাইস মিল যদি তৈরি করতে পারি, তাহলে তাহলে গ্রামের লোকগুলো বেঁচে যাবে, চাষি ভাইরা 12 মাস কাজ পাবে। আমার আমার ভুবন ওদের পথ দেখাবে। তুমি তুমি একটু দেখো জবা, চলি। সে কি এখনই চলে যাবে? আর একটু বসো না। না জবা, অনেক কাজ পড়ে আছে জানো। আর তাছাড়া তুমি এখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এলাকার উন্নয়নের জন্য তুমি এখানে এসছো। অনেক মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। আসি আজকে। বাইরে দেখলাম আপনার প্রচুর শিষ্য বসে আছে, আবার এখানেও। তো দক্ষিণা টক্ষিণা কিছু পাচ্ছেন না খালি হাতেই গুরু বিদায় করছেন? আপনি ভুল করছেন দয়ারাম বাবু, আমি কারো গুরু নই। গুরু? অবশ্যই গুরু। আপনি হলেন মানুষ জাতির যত নষ্টের। আজ আপনার জন্য এই চাষিদের এত সাহস বেড়েছে, যারা একদিন আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলতো, আজ আমার চোখে চোখ রেখে কথা বলছে। বলতে দিন কথা, কথায় বলে না পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। পিপিলিকার পাকা গজায়, মানুষের পাকা গজায় না। এরা কিন্তু পিপিলিকা নয়, এরা মানুষ। এই মানুষই একদিন পিপিলিকার মতন মরবে। দয়ারাম বাবু, বাঁচার মতন বাঁচতে হলে আগে মরাটাকে শিখতে হবে। যে একবার মরতে শিখেছে সে বাঁচতে শিখেছে। এই শান্তিনগরে গরিব মানুষরা একটু শান্তি চায়। সেই শান্তির ঘরে কেউ যদি আগুন জ্বালায়, তাহলে গরিব মানুষ আর এই চাষি ভাইরা শুধু নয়, সে আগুনে কিন্তু আপনিও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। কথাটা মনে রাখবেন। চলে এসো। ভক্তি বিশ্বাস আপনাকে ভয় দেখিয়ে গেল? ভয় দেখাচ্ছে? দেখাক। ওরা যত ভয় দেখাবে আমার জেদ ততটাই বাড়বে।
বুদ্ধিতে হয়তো আমি গাধার থেকে এক ধাপ নিচে, তবে চালাকিতে আমি শেয়ালের থেকে অনেক অনেক ধাপ উপরে। এই ভক্তি বিশ্বাসের বিশ্বাস যদি আমি গ্রামের মাটিতে না পুঁতেছি, তো আমার নামও দয়ারাম দত্ত না। তার আগে বিডিও মেম সাহেবের সঙ্গে একটা বোঝাপড়া করে নিতে হবে। আয় তো আমার সঙ্গে। ভক্তি বিশ্বাসের জন্য আপনি ব্যাংক লোন সুপারিশ করেছেন, কাজটা কিন্তু আপনি ঠিক করেননি মেম সাহেব। আপনি? দয়ারাম দত্ত, আগেও দুবার দেখা হয়েছে। দয়ারাম বাবু, এটা আমার পার্সোনাল চেম্বার। এখানে ঢোকার আগে আমার অনুমতি নেওয়া উচিত ছিল। আপনার অনুমতি তোয়াক্কা করে না দয়ারাম দত্ত। দয়ারাম দত্ত নিজে দয়া করে আসে আর চলে যায়। শাট আপ। ধমক দিচ্ছেন? আপনার ধমকে দয়ারাম দত্ত পাত্তাও দেয় না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। শুনুন মেম সাহেব, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনার লজ্জা করে না দয়ারাম বাবু? একটা মানুষ কত কষ্ট করে এই গ্রামের উন্নতি করতে চাইছে, আর আপনি সেটা নষ্ট করে দিতে চাইছেন। বেরিয়ে যান বলছি। আপনি যদি এক্ষুনি এখান থেকে না চলে যান, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। বেরিয়ে যান। ওই চেয়ারে বসে আপনি অনেক কিছুই করতে পারেন, তবে একটা কথা মনে রাখবেন, ক্ষমতা কারো চিরকাল থাকে না। চলবে নরহরি। এ বড় শক্ত গাছ কথা, বুদ্ধির গজাল বোধ হয় এ গাছে বিঁধল না। মেয়ে তো নয়, যেন মা মানুষ। কথার আগে ফোঁস করে ওঠে। উঠতে দে, ঠিক সময় আমি ওর ফুসফুসানি বন্ধ করে দেব। সরকারি অফিস, তাই এই অপমানটা সহ্য করলাম। নইলে ওকে বুঝিয়ে দিতাম আমার আসল রূপটা কত ভয়ঙ্কর। চল। আমি জানি না কেন ও আমার কাছে পরিচয় গোপন করছে। যতই বলুক ওর নাম ভূতনাথ, আমার মন বলছে ও আমার ভুবন। নইলে কেন এত টান ওর উপর? কালো গ্রামের বাড়ি যাচ্ছে, আমিও যাবো ওর পিছু পিছু। বাবা, বাবা, ভুবন, কেমন আছো? ভালো রে, ভালো। চল চল ভেতর চল, চল। আমাকে দে, আমাকে দে, আমাকে দে। চল চল ভেতর চল। মিস্টার ভুবন, আমি তোমাকে ঠিকই চিনেছিলাম, আর তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। কোনো খবর না দিয়ে তুমি এখানে চলে এসছো কেন? কেন চুপ করে আছো যে? তোমাকে আমি বলেছিলাম না পড়াশুনো শেষ না করে তুমি এখানে আসবে না? কেন এসছো? অনেকদিন মাকে দেখিনি, তাই মন কেমন করছিল। তাছাড়া আমার কালকে জন্মদিন, তাই চলে এলাম। জন্মদিন? জন্মদিন তো তুমি তোমার শহরের বন্ধুদের সঙ্গে কাটাও, তা হঠাৎ এবার গ্রামে আসার শখ হলো কেন? আহা, মেয়েটা দুদিনের জন্য এসেছে, থাক না। দুদিন? সির্ফ দুদিন? দুদিন পরেই যেন তোমার মেয়ে শহরে ফিরে যায়, কারণ তুমি ভালো করে জানো তোমার মেয়ের এখানে থাকাটা আমার পছন্দ নয়। থাক থাক থাক, তোমাকে খুব চেনা চেনা লাগছে। তুমি কে মা? আমি দিশা, আমার বাবার নাম দয়ারাম দত্ত। যতদিন গ্রামে ছিলাম, আমার জন্মদিনে আমার মায়ের হাত ধরে এখানে আসতাম আপনার আশীর্বাদ নিতে। গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর আর আসা হয় না। আজ আমার জন্মদিন, তাই এসছি আপনার আশীর্বাদ নিতে। হ্যাঁ, তা হয়তো এসছো, কিন্তু এই আশীর্বাদ তোমার জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে। না, হ্যাঁ, তোমার বাবা আমাকে তার শত্রু ভাবে। সে যদি জানতে পারে যে তুমি, তাহলে আর এক মুহূর্তের জন্য আমাকে এখানে থাকতে দেবে না, তাই তো? সব জেনে শুনে তাহলে কেন তুমি এসছো? এই শত্রুতার অবসান ঘটাতে। পারবে? পারবে তুমি? জাত ধর্ম সব ভেদাভেদ ভুলে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে একসাথে বাঁধতে পারবে?
পারবো, আমাকে পারতেই হবে। তার জন্য একজনকে পাশে চাই। কে সে? ভুবন, আপনার ভুবন। দাঁড়াও। লজ্জা করলো না তোর একটা ছোট জাতের ছেলের হাত ধরে এই বাড়িতে আসতে? বাবা, আমি ভুবনকে ভালোবাসি। আর আরেকটা কথা শুনে রাখো, আমি ভুবনকেই বিয়ে করব। এমনটা যে হবে তা তুমি আগেই জানতাম। নরহরি, মেয়ে আপনার সাবালিকা হয়েছে, সাবালিকা মেয়ের উপর তো জোর জুলুম করা যায় না। তার চেয়ে বৌঠানকে বলুন বরণ ডালা সাজিয়ে নিয়ে আসতে। বুদ্ধিটা বেশ ভালোই পাকিয়েছ। কি ভেবেছ আমার মেয়েকে হাত করে তোমরা বাপ বেটা মিলে আমার সব সম্পত্তি হাতিয়ে নেবে, তাই না? আমাকে আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আমার বাবার নামে একটা কথা বলবেন না। বেশ, আমি তোমাকেই বলছি, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না, ও যাবে না। যেতে ওকে হবে, তা না হলে ছোটবেলার মতন ওই গাছে বেঁধে আমি ওকে মারব। শোনো ছোকরা, বাবার হাত ধরে মাঠে কাজ করছো, তাই করো। মাটিতে দাঁড়িয়ে আকাশে চাঁদ ছোঁয়ার চেষ্টা করো না। বোকাছে, জানে না মাটিতে দাঁড়িয়ে চাঁদ ধরা যায় না। জানি, খুব ভালো করেই জানি, তবে আপনাদের বোধহয় একটা কথা জানা নেই। এই মাটিতে দাঁড়িয়ে চাঁদকে ছোঁয়া না গেলেও এই মাটির মানুষ কিন্তু চাঁদের বুকে পা রেখেছিল। আর একটা কথা, আপনার মেয়ে আমার কাছে চাঁদ নয়, রাস্তায় পড়ে থাকে একটা অচল পয়সা, আমার কাছে যার কোনো মূল্য নেই। ভুবন, ইয়েস, হ্যাঁ দিশা, আজও আমি সেদিনের কথা ভুলিনি। এই সেই কাজ, তোমার সাথে খেলার অপরাধে তোমার বাবা এই কাজের সাথে পেতে আমাকে চাবুক মেরেছিল। আজও সেই চাবুকের দাগ আমার কাছে স্পষ্ট। তোমাকে তোমার বাবার মতো চাবুক হাতে না মারলেও ভালোবাসার খেলায় তোমার মনটাকে মেরে দিয়ে গেলে। ভুবন, ইয়েস, আই হেট ইউ, আই হেট ইউ। বাবা, হ্যাঁ, আজকে চলে যাবি? হ্যাঁ বাবা, সামনেই পরীক্ষা, এখন থেকে ঠিকমতো পড়াশোনা না করলে রেজাল্টটা ভালো করতে পারবো না। ঠিক আছে, আমি আর তোকে আটকাবো না। তবে একটা কথা বাবা, তোকে লেখাপড়া শেখাচ্ছি শহরে থাকার জন্য নয়। এই গ্রামের প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে তোকে তোকে এই গ্রামেই থাকতে হবে। তোকে ওদের চোখের জল মোছাতে হবে। এই দেখ ভুবন, এই দেখ গোলা ভরা ধান, জানিস এর এক একটা ধান না চাষিদের এক এক ফোঁটা রক্ত। সেই রক্তের মূল্য যে আমাকে দিতেই হবে রে। হ্যাঁ, আমাকে দিতেই হবে। ভুবন, আমাকে বিশ্বাস করে এই গ্রামের চাষি ভাইরা জমির দলিল সব ব্যাংকে বন্ধক রেখে অনেক টাকা ধার করেছে। এই এই ধানই যে ওদের ভরসা রে। আমি জানি বাবা, আর আমি এও জানি আমায় কি করতে হবে। ভুবন, হ্যাঁ বাবা, তোমার আদর্শই আমার আদর্শ, তোমার কথাই আমার কথা। এই ভুবন শোন, ওই যাবার আগে না মন্দির আর মসজিদে প্রণাম করে যাস। হ্যাঁ বাবা। ভুবন, কেন চলে যাচ্ছ? কি করেছি আমি? কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছ?
আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আই লাভ ইউ ভুবন, আই লাভ ইউ। কি খবর নরহরি? খবর পাকা কর্তা। ভক্তি বিশ্বাসের ধর্মগলা ধানে ভর্তি। ধান দেখে চাষিরা ভক্তি বিশ্বাসকে মাথায় তুলে নাচছে। তাই নাকি? তবে আর বলছি কি, নরহরি, আগে আমি নরহরি দাস, করি না কারো কোনো সর্বনাশ। এবার করবি। হ্যাঁ, হ্যাঁ, ভক্তি বিশ্বাসের ধর্মের গোলা তুই অধর্মের আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবি। আর তারপর 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 যা করার আমি করব। তোকে যা বললাম তুই সেটাই কর। ভক্তি বিশ্বাস, তুমি গ্রামের মানুষদের মনে বিশ্বাসের জাল বুনেছ, সেই জাল আমি কাটবো। এ তোরা কি করলি? ধানে আগুন লাগিয়ে দিলি, চাষিদের রক্ত চুষে খেলি। না! 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 এ তোরা কি করলি? নিজের মাকে পুড়িয়ে মারলি। না! না! ওরে কাপুরুষের দল, এত যদি তোদের হিম্মত, তাহলে ধানে আগুন লাগালি কেন? সামনে আয়, হিম্মত থাকে তো সামনে আয়। দাঁড়াব, উপরবেলা তোকে ছাড়বে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না।